আমার ট্রেজারি বেঞ্চে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা আজকে বাতেন ভাই ছিল। এই যে একটা সৌহার্দ্যপূর্ণ এবং জাতি গঠনের জন্য নিজেদের ঐক্যবদ্ধতার যে আলোচনাটা, এটা নিয়ে যদি আলোচনা হতো তাহলে আজকে সংসদটা এবং আগামী দিনে এই আলোকিত বাংলাদেশ, যার মধ্যে আমার ছাত্র সমাজও পড়ে। কামরুজ্জামান রতন, সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বলা শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের যেই দাবি সেটি আসলে আলোচনার টেবিলেও তো সমাধান করা যেত। যেমনটা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছিল যে শুরুতে আসলে কেন ব্যবস্থা নেওয়া হলো না বা যে পরিস্থিতি সেটি কেন বিবেচনায় নেওয়া হলো না, বিষয়টি নিয়ে রাস্তায় আন্দোলনে নামতে হলো। তো সেই শুরুতে আসলে আলোচনার টেবিলে সমাধান হলো না কেন, সেটি নিয়ে কি বলবেন? আপনার আজকের এই শোর যে আলোচনার যে বিষয়বস্তু ঠিক করলেন, আন্দোলনের নেপথ্যে কি, আর আপনার এই টকশোটার নাম হলো কঠিন কথা সহজ উত্তর। আমার তো মনে হয় যে যেই প্রশ্নটা আজকে অবতারণা করলেন, যে ঘটনাটা নিয়ে আজকের কথাটা, আমার তো মনে হয় সেখানে সহজ সমাধান অস্বাভাবিক পরিস্থিতি, দুজনের কথা আমি যেটা বুঝলাম। আসলে একটা গভর্নমেন্ট আমার কে, কর্তা ব্যক্তি কে, যাকে আমি ফোকাসে দেবো, যে আমার আদর্শের প্রতীক, যে দিনরাত পরিশ্রম করে বেড়াচ্ছেন এবং যার কথাটা শোনার জন্য আমরা কর্মী হিসাবে আমরা যারা প্রস্তুত থাকি, ওনার কাজগুলো যদি আমরা করি, সঠিকভাবে করি এবং কাজ করার মধ্যে যদি আমাদের দায়িত্ববোধের অভাব থাকে, সেইখানেই কিন্তু ব্যক্তির প্রশ্নে আজকে দল এবং সরকার একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে। আজকে যে পরিস্থিতিটার জন্য হলো, দেখেন এহসানুল মিলন ভাই আমার ব্যক্তিগতভাবে আমরা ছাত্রবৃন্দ করেছি, সুব্রত দাদা উনি আমাদের বড় ভাই, তিনি একটা আমেরিকাতেই ছিলেন। তো আজকের একটা ঘটনা কারণে একটা গভর্নমেন্টের পরিস্থিতি, আজকে টকশোর যে আজকে যে আলোচনাটার বিষয়, অথচ আজকে পার্লামেন্টে যে প্রাণবন্ত এবং সবাই যে একসাথে একাকার করে আমার ট্রেজারি বেঞ্চে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা আজকে বাতেন ভাই ছিল। এই যে একটা সৌহার্দ্যপূর্ণ এবং জাতি গঠনের জন্য নিজেদের ঐক্যবদ্ধতার যে আলোচনাটা, এটা নিয়ে যদি আলোচনা হতো তাহলে আজকে সংসদটা এবং আগামী দিনে এই আলোকিত বাংলাদেশ, যার মধ্যে আমার ছাত্র সমাজও পড়ে। এখন এই ছাত্র সমাজের যে আজকে দাবিটা, আমি মনে করি এই দাবির পিছনে নেপথ্যে আছে কিনা এইটা গভর্নমেন্টের যতগুলো মানে প্রশাসনিক যারা দায়িত্বে আছে তারা এইটা নেপথ্যটা খুঁজে বের করবে। ওইটা নিয়ে আমরা প্রশ্ন করে এটাকে আরও বেশি আমি জটিলতার জায়গায় নিয়ে যেতে আমরা চাইবো না। কিন্তু এখন শিক্ষামন্ত্রী পার্লামেন্টে উনি যেটা সরি বলেছেন, আমি মনে করি ওইটাকে আরও সুন্দরভাবে মানে আরেকটু, কিন্তু যদি মনে করেন তাদের অনুভূতি যদি আঘাত লেগে থাকে, আমার কথার মধ্যে যদি ওইখানে কিন্তু আরো কিন্তু নরম ভাবে কিন্তু এটা বলা যেত, এটা তার ভাষা জ্ঞান বা এটা তার। সুব্রত চৌধুরীও যেমনটা বলছিলেন যে আসলে স্পটে যে তাদের সাথে যে কমিউনিকেশন বা কথা বলাটা সেটি করলে আরো সহজ হতো না। উনি তো এই ধরনের লোক, জি এই ধরনের লোক, সেই ধরনের লোক। উনি যদি ওয়ার্ল্ড টপকে যদি নকল ধরতে পারে, ছাত্রদের সামনে গিয়ে বাবারা কি বলছি বলো। আর আমাদের কথা হল কি, এই যে আমাদের কথার মধ্যে আমাদের দায়িত্ববোধ থাকা উচিত সবচেয়ে বড় কথা। এবং আমি যেই কথাটা বলছি, এই কথাটার জন্য আমার সরকার তারেক রহমানের সম্মিলিত একটা প্রচেষ্টাকে, একটা শুভ উদ্যোগকে যদি আমি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে বা আমার কারণে যদি এইভাবে যদি একটা যদি মানে অনাকাঙ্ক্ষিত এই যে পরিস্থিতি এইটা সৃষ্টি হয়, এটা আমাদের জন্য দুঃখজনক। তবে আমি মনে করি যেটা হয়েছে আজকেও কিন্তু এটা আমাদের প্রধান যে আমাদের বিরোধী দলের নেতা আমাদের জামাতের আমি উনি বলেছে যে আপনার দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে আমারও আপনার জন্য দুঃখ হয় বাতেন ভাই, এভাবে কিন্তু বলেছেন। তো আমার মনে হয় ওইখানে এই জিনিসটা শেষ হয়ে যাওয়া উচিত। কিন্তু এখন যেটা এক দফা যাচ্ছে, আমার এটার ভিতরে অন্য কেউ এখানে আবার যোগ সদস্য অন্য কিছু এটার মধ্যে মানে ইলমোটিভ নিয়ে কাজ করছে কিনা, আমার মনে হয় বাংলাদেশের সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আছে। এবং এই বন্যা পরিস্থিতির কারণে দেখেন আজকে যেই বন্যা পরিস্থিতির কারণে এই ছাত্রছাত্রী কিন্তু সবসময় পাশে দাঁড়িয়েছে, তাদের নিজের ব্যাগে বা নিজের খাবার দাবার নিয়ে কিন্তু তারা এই বন্যার্থীদের পাশে ওরা দাঁড়িয়েছে। তো এই ছাত্র সমাজ কিন্তু সবসময় আমাদের অগ্রপথিক এবং আমাদের শিক্ষণীয় করণীয়, কিন্তু ওরাই কিন্তু আমাদের অনেক কিছু আমাদের গাইড দিয়েছে। বিগত এই যে আমাদের 5ই অগস্টের আন্দোলন আমরা তাই দেখেছি। আমার মনে হয় ওরা আমাদের বাচ্চা তুললো পিছন থেকে এই কলকাঠি নাড়ার মনে হয় যে ওদের এই মানে কারো প্ররোচনায় যাওয়া উচিত না। যেটা হয়েছে আমাদেরও যে মানে যার কথার কারণে আজকের এই তাদের সংক্ষুব্ধতাটা, আমরা ভবিষ্যতে আরও সতর্ক হব এবং এই ধরনের কথা বলে সরকারকে আমি বিব্রত করার এর আমি পক্ষে নাই। এবং আমার এই সন্তানগুলো ওদের আমি জানি না ওরা মানে কারো প্ররোচনা যাবে না, এটাই বিশ্বাস করি। বিশেষ করে এই ছাত্ররা যদি এখন যদি আমার চিটাঙ্গে যেখানে আমার বন্যার্থদের পাশে ওরা যদি একটু ছুটে যায়, মানুষের কাছে দোয়াও পাবে এবং সবাই আমরা অ্যাপ্রিসিয়েট করবো ওদেরকে।